হ্যালো, আজকের রেসিপি পুরীর খাজা। কালকে রথ চলে গেছে, কালকেই আমার দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি রেসিপিটা, আজকে তাই আপলোড করছি। সবাই বানিয়েও দারুণ লাগবে। প্রথমেই ময়দা নিয়ে নেব। ময়দা আমি এখানে হাফ কিলো নিয়েছি, কারণ আমি অনেকগুলো বানিয়েছিলাম, ঠাকুরকে প্রসাদ দিয়েছি বলে। তোমরা তোমাদের পরিমাণ মতন নিও, ঠিক আছে। প্রথমেই ময়দা নেব, তার মধ্যে ময়ামটা একটু বেশি দিতে হবে। তেল দাও বা ঘি দাও সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটু বেশি পরিমাণে দেবে, যাতে এরকম মিক্স করার পরে এরকম মুঠো তৈরি হয়ে যায়। যখন তুমি চেপে মুঠো করবে যেন মুঠোটা হয়। সঙ্গে নুন দিয়ে সুন্দর করে মাখবে, একটু নরম নরম করে মাখতে হবে। দেখো আমারটা বেশ সফট মাখা হয়েছে। একদম নরম করে মেখে বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে ময়দাটা। এরপরে আমরা চিনির সিরাপটা বানিয়ে নেবো, মানে যেটা রস। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, 2 কাপ জল নিয়েছি, মানে যতটা চিনি নেবে সমপরিমাণ জল দেবে, দিয়ে সেটাকে ফুটতে দিতে হবে। 2টো ছোট এলাচের শুধু দানাগুলো আমি দিয়েছি, খোলাটা দেওয়ার দরকার নেই, শুধু দানাটুকু দেবে যাতে আমাদের সুন্দর একটা সেন্ট আসে। এবার এই চিনির রসটাকে ফুটতে দিতে হবে, অনেকক্ষণ ধরে ফোটাবে। ফোটানোর পরে যখন এটা একটা তার তৈরি হবে হাতে, তখন তোমরা এতে কালার মিক্স করতে পারো বা কেশর দিতে পারো। যদি ঘরে কেশর থাকে তাই দিও, আমার কেশর ছিল না, আমি তাই একটুখানি কালার মিক্স করেছি। তারপরে যখন রস রেডি হয়ে যাবে সাইডে ঠান্ডা হতে রেখে দেবে। এবার আমরা একটা স্লারি তৈরি করব। সেটা হচ্ছে প্রথমেই 4 চামচ মতন বড় চামচের চাল গুঁড়ো নিয়ে নেবে, আর 4 চামচ থেকে 5 চামচ মতন ঘি নেবে। এটা কিন্তু ঘি দিয়েই করো, তাহলে পাটগুলো ভালো খোলে। এবার সুন্দর করে মিক্স করে দেখো একটা পাতলা স্লারি টাইপের আমি তৈরি করে নিয়েছি। এটা আমাদের ময়দার ভেতরে ভেতরে দিতে হবে। লেচিগুলো একটু বড় বড় করে কাটবে, যাতে বড় করে বেলতে পারো, সুন্দর গোল গোল তালে কাটা যেতে পারে। প্রথমেই আমি ময়দার লেচিগুলোকে এরকম 5টা মতন একসঙ্গে বড় বড় করে বেলে সাইডে রেখে নিয়েছি। এবার একটা নিচে আগে রাখবো, রেখে তার ওপরে আমরা যে স্লারিটা তৈরি করেছিলাম ঘি আর চালগুলো, সেটা মিশিয়ে দেবো উপর দিয়ে, সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে লাগাবে। তার ওপরে আবার একখানা রুটি যে বেলে রেখেছো সেটা দেবে। এরকমভাবে পরপর প্রসেসটা করতে করতে 5খানা রুটি দিয়ে দেবে, একটার ওপর একটা চাপাবে, চাপিয়ে আবার ওপরে আর একবার স্লারিটা ছড়িয়ে দেবে। যখন শেষটা লাগাচ্ছ শেষটারও ওপরে ওই স্লারি যেটা বানিয়েছো লিকুইড, ওটা দিয়ে এবার রোলের মতন এটাকে ফোল্ড করতে হবে। ওই রোলের মাঝে মাঝেও কিন্তু ওই লিকুইডটা দিও, তবেই ভাঁজটা সুন্দর খুলবে। এবার সুন্দর আমাদের এরকম একটা গোল পাইপ টাইপের তৈরি হবে। এটাকে আমরা আলগা হাতে আস্তে আস্তে ছুরির সাহায্যে কেটে নেবো, এরকম গোল গোল করে। ঠিক আছে, সুন্দর গোল গোল করে কাটবে, ভেতরে ভাঁজগুলো তৈরি হবে। এই যে গোলগুলো কাটা হয়েছে এগুলোকেই আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখো বেলনির সাহায্যে বেলে একটু লম্বা সাইজের বানিয়ে নেব। সুন্দর দেখবে, তাহলে যে খাজার ভেতরে ভাঁজগুলো তৈরি হয় সেগুলো এর মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে, পরিষ্কার দেখতে পাবে তোমরা। এর মধ্যেই একদিকে সাদা তেল গরম করতে দিয়ে দেবে, যদি চাও ঘিতে ভাজবে তাহলে ঘিতেও ভাজতে পারো। দেখো বেলার পরে কি সুন্দর ভাঁজগুলো বোঝা যাচ্ছে। তেল গরম করতে দেবে হাইতে, কিন্তু ছাড়ার আগে তেলটাকে সিম করে একটু ঠান্ডা করে নেবে। আর পুরো ভাজাটাই কিন্তু সিম আঁচে ভাজতে হবে, একদম হাই করবে না, তাহলে ভেতর থেকে জিনিস কাঁচা থেকে যাবে আর পুরো একদম কালো হয়ে যাবে দেখতে। এবার দেখো আস্তে আস্তে উলট পালট করে এগুলোকে ভেজে নিতে হবে। যখন ভাজা শুরু হবে দেখবে ভাঁজগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এরম এক পিঠ ও পিঠ উল্টে উল্টে আস্তে আস্তে ভাজবে, আর সবগুলো একসাথে কিন্তু ছেড়ে দেবে না। দেখেছো ভাজা যখন হয়ে এসছে তখন এরম সুন্দর সোনালি রং আসবে, আর ভেতরের ভাঁজগুলো আস্তে আস্তে খুলে যাবে। এই সোনালি রংটা আসা মানেই আমাদের খাজা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে রসে ফেলে দেবো। রসে 5 মিনিট মতন ওলট পালট করে রেখে আমরা সার্ভিং বলে তুলে নেবো। খাজা রেডি।